গাছ পাকা টমেটো একেবারেই কোনো কিছু ছাড়াই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, আর কোনো ব্লেন্ডও করতে লাগবে না, কিছু নয়। আপনাদের যদি মনে হয় যে একবার ব্লেন্ড করে নেবেন, তাহলে কিন্তু একটু ঠান্ডা করে নেবেন, নিয়ে তারপরে ব্লেন্ড করবেন। আমার খুন্তি দিয়ে ঘেঁটে দিলেই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। না জল দিয়েছি, না নুন দিয়েছি, কিছুই না, জাস্ট টমেটোগুলোকে কেটে বসিয়ে দিয়েছি। এই জন্যে কিন্তু গাছ পাকা লাল লাল টমেটো নিতে হবে, তবেই কিন্তু টমেটোর জেলিটা ভালো হবে। আগেকার দিনে কিন্তু কোনো ব্লেন্ডার ছিল না। আমার দিদিদের বা মাকে সব করতে দেখেছি যে এইভাবেই করেছেন, করে ছেঁকে নিয়েছেন। আমিও সেই পদ্ধতি অবলম্বন করব। আজ কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। এই জন্য আমি ছাঁকনি অলরেডি রেডি করে রেখেছি। তো এটাকে এবার আমি ছেঁকে নেব, নিয়ে তারপরে ফিরে আসছি। আমার টমেটো সিদ্ধ করে নিয়ে তার কাতটা বার করে নিয়েছি, অর্থাৎ ছিবড়ে আর দানাটা, খোসা দানা এগুলো বাদ দিয়ে দিয়েছি ছেঁকে। বাকি রইল এইটা, এতটা আমার রস বা গ্রেভি যেটাই বলে বেরিয়েছে। এটা টমেটোর খোসা আর বীজ, যেটা আমি ছেঁকে নিয়েছি। এটা আমি ফেলবো না, এখানে তরকারিতে কাজে লাগিয়ে দেব, তাই রেখে দিলাম একটা বাটি করে সরিয়ে। শুধুমাত্র আমার এই টমেটোর রসটাই দরকার, যেটা আমি কোনো জল নুন ছাড়াই করে নিয়েছি, এবং এতে আমি কোনো নুনও দেবো না। এবার আমি সরাসরি শুকনো কড়াইতে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার অনেকটাই 1 কেজি টমেটোতে রস বেরিয়েছে। এখন এর টমেটো খুবই রস ভর্তি, এবং অবশ্যই পাকা দেখে, লাল দেখে নেবার চেষ্টা করবেন। টমেটোর রসটা বেশ ভালোভাবে ফুটে খানিকটা ঘন হয়ে এলে সেই সময় আমি চিনিটা দেবো, মানে সামান্য একটু আর কি বলতে চাইছি। খুন্তি দিয়ে মাঝে মাঝে নাড়িয়ে দেবো যাতে তলায় বসে না যায়, যদিও বসার সম্ভাবনা নেই। দেখতেই পাচ্ছেন কতটা ঘন রস আমার হয়েছে টমেটোর। না ব্লেন্ড করেছি, না কোনো জল দিয়েছি, না কোনো লবণ দিয়েছি, শুধুমাত্র সেদ্ধ করে নিয়ে তার রসটাকে ছেঁকে নিয়েছি। অলরেডি আমার ফুটতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 250 গ্রামের মতো চিনি রেখেছি, সেই চিনিটা দেব। এছাড়া আর অন্য কোনো চিনি দেব না, কারণ আমরা একটু বেশি মিষ্টি খাই, তাই বেশি দিচ্ছি। আপনাদের যদি মনে হয় একটু টক মিষ্টি খাবেন, তাহলে আর একটু চিনি কম দিতেই পারেন। অনেকটাই মরে গিয়ে ঘন হয়ে গেছে, বুঝতেই পারছেন। দেখিয়ে দিলাম কতটা ঘন হয়ে গেছে। এখন আমি চিনিটা দিয়ে দেবো ঢেলে। একটু জাস্ট রেখে দিলাম, যদি লাগে দেবো, কারণ এতে 250 গ্রাম চিনি আছে, এতটা হয়তো লাগবে না। সেই জন্য জাস্ট ওই 2 চামচ মতো রেখে দিলাম। যদি মনে হয় দেওয়ার, তাহলে 2 চামচটাও পরে দিয়ে দেবো। এখন চিনি দিয়ে এটাকে আবারও একটু বেশ খানিকটা ফুটিয়ে নেব। টমেটোর জেলিটা প্রায় তৈরি হয়ে এসছে, একেবারে টমেটোর রসটা ঘন হয়ে এসছে, এবং মিষ্টি যেটা দিয়েছি আমি একদম ঠিকঠাক মিষ্টি দিয়েছি। 1 কেজি টমেটোর রসে আমি 250 মতো চিনি দিয়েছি, এবং তার থেকে 2 চামচ তুলে রেখেছিলাম। তাহলে রসটা যেহেতু এখন আমার ঘন হয়ে গেছে, প্রায় নামাবার সময় এসছে, কিন্তু এখনই নামানো যাবে না। আপনারা আরও ঘন করতে চাইলে তাহলে বারবার একটা প্লেটে দেখে চেক করে দেখতে পারেন। আর কর্নফ্লাওয়ার সামান্য একটু দিতে পারেন ঘন হওয়ার জন্য, কিন্তু আমি যেহেতু অনেক দিন রাখবো জেলিটাকে, সেজন্য আমি জিলেটিন দেব, এবং সেও 2 চামচ জিলেটিন দেব আমি 2 চামচ। এটা হবে, এই জেলিটা ভালো বসবে এবং ঘন হয়ে যাবে। আমার চ্যানেলে কমলা লেবুর জেলিরও রেসিপি দেওয়া আছে, ওতেও আমি কিন্তু জিলেটিন দিয়েছি। এই 2 চামচ দিলাম, ব্যাস, আর দেব না। এই 2 চামচ, এবং এটা আমার কিন্তু টেবিল চামচ নয়, টিস্পুনও বলতে পারেন বা নর্মাল স্পুন বলতে পারেন। আমি এটা কি করব, এবার আস্তে আস্তে একটু একটু করে দেব, আর হাতে করেও দিতে পারেন, ছড়িয়ে এইভাবে দিয়ে একবার করে মিশিয়ে নিতে পারেন এরকম করে, অথবা এমনি প্লেটেও বা চামচ দিয়েও ঢেলে ঢেলে দিতে পারেন। এরকম করে দিলে যেটা হবে, ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি মিশে যাবে। কারণ
কর্নফ্লাওয়ার বলুন, জিলেটিন বলুন, একটু দলা পাকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইটা যখন পাউডারের মতনই পাওয়া যায় তাহলে একটু ছড়িয়ে দিয়ে আমার যদি মিশিয়ে নেওয়া যায় তাড়াতাড়ি, তাহলে আমি কেন সেই পদ্ধতিটা অবলম্বন করব না। মিশিয়ে নিয়ে আরও একটু 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পরে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। বলি, এখানে আমি কাঁচের শিশি পরিষ্কার করে ধুয়ে গরম জল দিয়ে আরও একবার ধুয়ে শুকিয়ে রেখেছি। আর অবশ্যই আমি রোদে শুকিয়েছি, কোনো কাপড় চোপড় দিয়ে মুছিনি, যাতে আমার জেলিটা বেশি দিন থাকে। আর কোনো রঙও আমি ইউজ করিনি। আপনারা ইচ্ছা হলে রঙ ইউজ করতে পারেন। যদি খুব সুন্দর টমেটো হয়, পাকা টমেটো, লাল টমেটো, তাহলে রঙে ব্যবহার করার কোনো দরকার নেই। আর আপনাদের যদি মনে হয় রঙটা হালকা হালকা লাগছে, তাহলে ব্যবহার করতে পারেন। আমার রঙটা কত সুন্দর এসছে, দেখতেই পাচ্ছেন আশা করি। আর জিলেটিন দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবার নামাবার প্রায় সময় হয়ে গেছে, অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছেন, কড়ার গা দেখলেও বোঝা যায়। রেডি, খুবই ঘন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন একটু ফোঁটা ফোঁটা পড়ছে। তো জিলেটিন দিলে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায়, তাই আমি এর থেকে বেশি আর ঘন করব না। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন আশা করি, কতটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবং আমরা এই গরম গরম অবস্থায় কাঁচের শিশিতে ঢালতে পারি। সেক্ষেত্রে শিশির মধ্যে একটা চামচ দিয়ে দেবো, স্টিলের চামচ দিয়ে তার উপর দিয়ে ঢালবো, তাহলে কাঁচের শিশি ভেঙে যাবে না। অথবা একটা কাঠের তক্তা, পিঁড়ে, যাই বলুন না কেন, তার উপর বসিয়ে ঢাললেও অনেক সময় কেটে যায় না। কিন্তু আমি কড়াতেই এখন রাখবো, একটু ঠান্ডা হলে আমি শিশিতে ঢেলে নেব। টমেটোর জেলি আমার একেবারেই রেডি। এখনও অল্প অল্প গরম আছে। একদম যখন ঠান্ডা হয়ে যাবে, ধরুন 5-6 ঘন্টা পরে, তখন আপনা থেকেই জেলি রাখার। এখনই খুব সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আরও ঠান্ডা হলে আরও টেনে যাবে। তাহলে কত সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় টমেটোর জেলি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।